মাসুদ কামাল, আপনি নির্বাচন নিয়ে শঙ্কা এখনো আছে, অনেকে বলছে যে অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে, নতুন একটি শব্দ আবার সামনে এসেছে যেটা হাং পার্লামেন্টের চেষ্টাও চলছে। আপনার কাছে কি মনে হয় যে আসলে নির্বাচন নিয়ে শঙ্কার কথা আমি কোনোদিন বলি নাই। নির্বাচন 12 তারিখে হবে এটা আমি সবসময় বলে আসছি। শঙ্কা বলতে আমি সুষ্ঠু নির্বাচন নিয়ে যে সুষ্ঠু নির্বাচন নিয়েও আমার কোনো বক্তব্য নাই এখন আপাতত, কারণ আমি এটা কোনো কনফার্ম না। আর হ্যাং পার্লামেন্টের যে থিওরি ইদানিং বাজারে ছাড়া হয়েছে, আমি ওটার সঙ্গে একমত না। আমার ধারণা হ্যাং পার্লামেন্ট হবে না, এটা আমার ধারণা। বাট আমি যেটা আশঙ্কা করি, যেটা আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু আমার ব্যাক অফ মাই মাইন্ড, আমার চিন্তা আমার যেটা কাজ করে, সেটা হলো একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে। একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে। এখন এটা কার পক্ষে হবে না হবে ডিটেলে আমি এখন আপাতত যেতে চাই না, বাট হতে পারে। হতে পারে এই কারণে, সেটা আমি কারণটা বলি কেন হতে পারে। আপনি দেখবেন প্রশাসন নিয়ে বিএনপি এবং জামায়াতে ইসলাম উভয় দলই কিন্তু কমপ্লেন করেছে। উভয় দলই বলেছে তার বিপক্ষের প্রতি আঙ্গুল দেখিয়ে যে এখানে দলীয় লোক বসানো হয়েছে। প্রশাসন মানে ডিসিএসপির জায়গাটাতে জামাতও বলেছে বিএনপির লোক বসানো হয়েছে, বিএনপি বলেছে জামাতের লোক বসানো হয়েছে। তো এটা তারা বারবার বলছে যখন, সেক্ষেত্রে আমার মনে হয়, ধরেন আমি যদি ধরে নেই তাদের উভয়ের কথায় সমান সমান সত্য, তাহলে ধরেন 50-50, আমি এটা ধরে নিলাম কথার কথা, তাহলে এই 50-50 যদি হয়, 50% বিএনপি 50% জামাতের, এই আউট অফ 50 যদি 50-র যে 30% যদি ইঞ্জিনিয়ারিং করে, তাহলে কিন্তু এখানে 30% ওখানে 30% মিলে কিন্তু মোটামুটি একটা আওলা ঝাওলা কিন্তু বাধার মতো অবস্থা তৈরি হতে পারে। কাজে আমার কাছে মনে হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে। আরেকটা জিনিস আমি বলে শেষ করি, সেটা হলো গিয়ে আপনার এই যে হ্যাঁ ভোট না ভোট, এটা নিয়ে ইলেকশন কমিশন সর্বশেষ যে সিদ্ধান্তটা দিয়েছে, তারা চিঠি দিয়েছে সমস্ত ডিসিএসপিকে যে প্রশাসনের কেউ হ্যাঁ ভোটে অথবা কোনো ভোটের পক্ষে কথা বলতে পারবে না। কিন্তু এরই মধ্যে তারা বলে ফেলাইছে, এবং বলার পরে এখনো তারা বলতেছে মানে কি, বিভিন্ন সরকারি অফিসে এখন আপনি হ্যাঁ পক্ষে ভোট দিন, এ কথা কিন্তু টাঙানো আছে। এবং এটা আপনার আরপিও যে 86 নম্বর কারেকশন মনে হয় আসবে অধ্যাদেশে। আমি বলি অধ্যাদেশে আপনি আসবে, এখন আপনি আনতে পারেন না, রেট্রোস্পেক্টিভ এটা হবে না। কেন শিডিউল ঘোষণার পরে আরপিওতে আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি মনে করছেন আগামীতে চ্যালেঞ্জ হতে পারে? হ্যাঁ, আগামীতে চ্যালেঞ্জ হতে পারে। চ্যালেঞ্জ হবে, হবে। আমি তো মনে করি প্রত্যেকটা ডিসির 1 বছর করে জেল হওয়া উচিত। তারা সবাই আরপিও ভঙ্গ করছে, এবং ওই আরপিও ভঙ্গ সাজা হলো সর্বনিম্ন 1 বছর জেল। জেল হওয়া উচিত। এবং আমি মনে করি এই ব্যাপারে এখন আপনি যেটা চেঞ্জ করেন, ওটা চেঞ্জ করতে পারবেন না। যে কাজ আপনি করে ফেলাইছেন অপরাধ, এখন নতুন কাজ চেঞ্জ করার কোনো উপায় নাই। এটা হলো ওরকম আর কি, ওই যে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এক বাচ্চা হয়ে গেছে, এখন সমাজের সঙ্গে বিয়ে করাই দেয়। বিয়ে করে দেন, আপনার অসুবিধা নাই, কিন্তু বাচ্চা কিন্তু ওই কাম হয়ে গেছে।